হ্যালো ফ্রেন্ডস, আজকের আলোচনা ওপেন ইন্টারেস্ট নিয়ে। তো ওপেন ইন্টারেস্ট ইন স্টক মার্কেট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, রাইট? তো যদি আপনি মার্কেটে বড় মুভমেন্ট কোনো ক্যাপচার করতে চান, তাহলে আপনাকে সেই ডিরেকশন ট্রেড করতে হবে যেই ডিরেকশন বড় বড় যে ইনস্টিটিউট বা প্লেয়ারগুলো ট্রেড করে, রাইট? তো দুনিয়ার একটা নিয়ম হলো যে যার কাছে যত টাকা বেশি দুনিয়া তার সাথেই চলবে, রাইট? তো আমরা জানতে পারবো কি করে যে মার্কেটে বড় বড় প্লেয়ার বা ইনস্টিটিউটগুলো মার্কেটকে কোন দিকে নিয়ে যায়। তো সেটা আমার জানার আগে আমি একটা কোশ্চিনও করছি আপনাদের কাছে, যে শর্ট কোশ্চিন, যে অপশন সেলিং না অপশন বাইং কোনটাতে বেশি টাকা লাগে? অবভিয়াসলি অপশন সেলিংয়ে টাকা লাগে। তো অপশন সেলিং টাকা লাগে, আর অপশন সেলিং কারা করে? বড় বড় ইনস্টিটিউট, বড় বড় প্লেয়াররা। তো এরা যেদিকে চলছে আমরা যদি সেদিকেই চলি, তো আমরা ইজিলি একটি ভালো টাকা ইনকাম করতে পারবো। তো অপশন সেলাররা এরা কী করে? মার্কেটকে এদের দিকেই নিয়ে যায়। তো এখানে আমরা কি শিখবো? আমরা প্রথমে বেসিকটা শিখবো, বেসিকের পর আমরা অ্যাডভান্সও শিখবো সাথে, রাইট? যাতে আপনাদের বাজারে ট্রেড করতে কোনো অসুবিধা না হয়, আর ট্রেড প্রিডিকশন করতে কোনো অসুবিধা না হয়। তো সেটা কিসের মাধ্যমে? সেটা আমরা শিখবো ওপেন ইন্টারেস্টের মাধ্যমে। তো আমরা ভালো করে ওপেন ইন্টারেস্টটা বেসিকটা জানবো, তারপরে অ্যাডভান্সটাও জানবো। তো চলুন শুরুতেই বলে রাখি, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। তো চলুন স্টার্ট করি। মার্কেটে কখন বাই আর কখন সেল করি? যখন আমরা দেখি যে মার্কেট আমাদের বুলিশ যাচ্ছে, মার্কেট আপ ট্রেন্ড বুলিশ যাচ্ছে, তখন আমরা কি বাই করি? সিই বাই করি, রাইট? আর যখন দেখি আমাদের মার্কেট উল্টো, যখন আমরা মার্কেট নিচের দিকে যাচ্ছে, বিয়ারিশ যাচ্ছে, তাহলে মার্কেট তখন আমরা কি করি? আমরা পিই বাই করি। তাহলে এটা কিসের ক্ষেত্রে হয়? এটা অপশন বাইংয়ের ক্ষেত্রে। তো চলুন আমরা অপশন সেলিংটাও জানি। অপশন সেলিংরা কী করে? ধরুন আমি যে পিই আর সিই যে সেল করব, তো আমরা সিই সেল কখন করব? অপশন যদি আমি সেলিং হই, তাহলে আমরা সি সেল কখন করব? তখনই করব যখন ভাববো যে মার্কেট একটি নির্দিষ্ট রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে আর যাবে না, ওখান থেকে আবার নিচে বেয়ারিশ হবে, তখন আমরা যারা অপশন সেলার আছে তারা তখন সেলিং করব। পি কখন করব? আমরা পিটা কখন নেব? যখন দেখব যে মার্কেট আমাদের এই সাপোর্ট লেভেলে মার্কেট নিচে পড়তে পড়তে, ধরুন মার্কেট নিচে পড়ছে, এই নিচে পড়তে পড়তে ধরুন এখানে আমার 22,000 একটি আমার কি আছে? লেভেল আছে। এই লেভেল ধরুন 22,000 লেভেলটাই আমাদের মার্কেট পড়তে পড়তে থেমে গেল। এখান থেকে আমাদের পিই মার্কেট সেল করবে, যারা অপশন সেলার আছে তারা পিই সেল করবে। কারণ কি? কারণ মার্কেট এখান থেকে আবার উপরে যাবে। এটা কেন বোঝাচ্ছি বলুন, যে অপশন বাইং আর অপশন সেলিং এদের পার্সপেক্টিভ? কারণ অপশন সেলিংকে আমি এটা জানতে চাইছি। আমি অপশন বাইং নিয়ে আজ কথা বলছি না, আমি অপশন সেলিং নিয়ে কথা বলছি। কেন কথা বলছি? কারণ এদের যদি আমরা চিন্তাভাবনাটা জানতে পারি, তাহলে আমাদের অপশন বাই আমরা ইজিলি করতে পারবো, রাইট? আজকেও ডিফারেন্স এগুলো যদি মাথায় আমাদের ঠিকঠাক ঢুকে যায়, তাহলে আমরা সেই মতন ট্রেড করলে আমরা সেই ডিরেকশনে যেতে পারবো, রাইট? তাহলে এর মানেটা কি? যেখানে অপশন সেলিং সিই যেখানেই বেশি সেল করছে, তার মানে কি মার্কেট এখান থেকে মার্কেট নিচে যেতে চলেছে। আর যেখানে পি সেল করছে অপশন সেলাররা, সেখানে যদি দেখি বেশি ইন্টারেস্ট, ওপেন ইন্টারেস্ট যদি বেশি হয় পিই জায়গায়, তাহলে মার্কেট কি এখান থেকে আবার বুলিশনেস যাচ্ছে। তাহলে এটা যদি আমরা ধরতে পারি, মার্কেট আমাদের হাতের ক্যাপচারে চলে আসবে, রাইট? জন্য অপশন বাইংটা ভুলে যাব, অপশন সেলিংটাকে নিয়েই ভাবনা চিন্তা করব। ক্লিয়ার যে অপশন বাই আর অপশন সেলিং কখন করব? তো অপশন আমরা সেলিং আজকে নিয়ে চিন্তা ভাবনা করব। তো অপশন সেলিং নিয়ে আলোচনা করছি না, আমি এটা কনসেপ্টটা বোঝার জন্যই আমি অপশন সেলিংটাকে নিয়েই উদাহরণ দিচ্ছি, কারণ এটাই মেন বিষয়। এটা যদি আমরা জানতে পারি, তাহলে এটা আমাদের কাছে ইজি হয়ে যাবে। তাই আমরা পি আর সিটা এখানটায় বুঝিয়ে দিচ্ছি, রাইট? চলুন আপনাদের হয়তো বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে। তো চলুন আমরা এরপর আমরা আরও কিছু জানবো। আমি এর জন্যই জানাচ্ছি যে আপনাদের বেসিকটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমরা আগে অনেক কিছু জানতে পারবো আর বুঝতে পারবো, আমাদের ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন আমরা নেক্সট দেখি। বেসিকগুলোর ভিতরে এগুলো জেনে রাখি। ধরুন হাই ওয়াই হচ্ছে পিই, যেখানে সাপোর্ট লেভেল, ঠিক আছে? যেখানে হাই সি অপশন সেলাররা করছে,
সেখানে ওয়াই যদি বৃদ্ধি পায় তাহলে সেটা রেজিস্ট্যান্স লেভেল। তাহলে আমরা এটা কী করবো একটু চলুন বুঝে নিই। দেখুন এখানে একটা সাপোর্ট লেভেল আমি দেখাচ্ছি, আঁকছি। এটা ধরুন এই লেভেলটা ধরুন 22,000 লেভেল, রাইট? ধরুন এটা একটি 22,000 লেভেল এটা আমাদের, রাইট? এই লেভেলে ধরেন অপশান সেলাররা যদি এখানে আমাদের পিই কেনে, ঠিক আছে, পিই যদি সেল করতে থাকে এখানটায়, এখানে পিই সেল করতে থাকে অপশান সেলাররা, তাহলে কী হবে, এখান থেকে মার্কেট একটি আপ ট্রেন্ডে যাবে, ঠিক আছে? তাহলে এই পার্সপেক্টিভ আমরা জানতে পারি, তাহলে মার্কেট আমরা এখানে অপশান সেলারদের সাথেই আমরা কী করব, এখানে বাই করে নিয়ে আমরা অপশান বায়াররা কী করবে, এর সঙ্গে আমরা ট্রেড করতে লাগবো। তাহলে এটা হলো অপশান বায়ারদের পার্সপেক্টিভ। সেমভাবে ধরুন এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, ধরেন এই লেভেলটা ধরুন 25,000 লেভেল, রাইট? ধরুন এই লেভেলটা কি 25,000 লেভেল। এই লেভেলে ধরুন আমাদের অপশান সেলাররা অর্থাৎ সিই এখানটায় আমরা অপশান সেলার যারা আছে তারা কি করে এখানটায় সেল করছে, রাইট? সেল করলে কী হবে, মার্কেট এখান থেকে আর উপরে যেতে পারবে না, রাইট? না যেতে পারার ফলে কী হলো, মার্কেট আবার এখান থেকে ডাউন আসবে, বিয়ারিশ। তাহলে এটাই প্রসপেক্টিভ অপশান সেলার আর অপশান বায়ারদের মধ্যে। যে অপশান সেলাররা কী করে, এটা অপশান পিই আর সিই এরা এইভাবে সেল করে আর বাই করে, আর অপশান বায়াররা কী করে, যে এইটা উল্টো, অপশান বায়াররা এখানে অপশান বায়াররা কী করবে, সিই বাই করবে, রাইট? এই জায়গাটা অপশান বায়ার আর সেলারদের এখানে ডিফারেন্স। এখানে অপশান সেলাররা কী করছে, মার্কেটকে এখান থেকেই ওরা কী করছে, এখানে পিই সেল করছে। পিই সেল করলে কী হবে, মার্কেট ওরা উপরে যাবে, রাইট? আর এখানে অপশান বায়ার হলে কী করতো, অপশান বায়ার হলে কী করতো, এখানে ওরা সিই বাই করলে এখানে মার্কেট উপরে উঠবে, রাইট? আর অপশান সেলাররা এখানে কী করছে, এখানে সিই সেল করছে, তাহলে মার্কেট এখান থেকে আর উপরে না যাওয়ার সম্ভাবনা বেশি। এখানেই বড় বড় ইনস্টিটিউটরা আর প্লেয়াররা এখানেই সিই সেল করে কী করে, তাহলে মার্কেট ডাউনে যাচ্ছে। আর এখানে অপশান বায়াররা কী করে, এখানে পিই কিনে, ঠিক আছে? এখানে অপশান বায়াররা কী করে, পিই কিনে, রাইট? তাহলে আমাদের যেন এটা যেন না ভুলি, রাইট? আপনারা এটা আমি আরেকবার বলবো যে স্ক্রিনশট নিয়ে রাখুন। তো এর পরের পয়েন্টগুলো আমরা পরে জানবো। তো চলুন এবার আমরা চার্টে গিয়ে আমরা বুঝবো। তো ওপেন ইন্টারেস্ট দেখার জন্য আমাদের দেখুন আমি সেন্সিবল চার্টে চলে এসেছি। আপনারা সেন্সিবল ছাড়াও এনএসসির ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখতে পারেন, রাইট? তো আমরা এখানে দেখুন অ্যানালাইজ বলে যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমি দেখুন ক্লিক করব। ক্লিক করার পর দেখুন যে ওপেন ইন্টারেস্ট লেখা আছে, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই যে সাইডে যে সার্চ বার আছে, এখানে আমরা ক্লিক করলেই দেখুন যে ইন্ডেক্স আছে সেগুলো দেখা যাচ্ছে। আর আপনি স্টকের যে ওপেন ইন্টারেস্ট দেখবেন সেখানেও আপনারা দেখতে পারেন। তো আমি নিফটি দেখব, রাইট? তো আমি নিফটিটা আপনাদেরকে বোঝাচ্ছি যে আমরা সিলেক্ট করে নিলাম। এরপর দেখুন সিলেক্ট করার পর আমরা প্রথমে 10 মিনিট 5 মিনিট এখানেও আমরা একটা সিলেক্ট করে নিতে পারি, রাইট? তারপর আমাদের কি করব, এখানে এবার আমাদের মন দিয়ে দেখব যে এখানটায় কি দেখাচ্ছে। দেখুন দুটো, একটি রেড বার আর একটি দেখুন গ্রিন বার, এই দুটো বারই দেখা যাচ্ছে। তো এই যে এই রেড কখন হয়, গ্রিন কখন হয়, ধরুন গ্রিন আর এই যে রেড এইগুলো হওয়ার কারণ কি, এই বারগুলো কিসের জন্য, যখন কোনো বড় বড় ইনস্টিটিউট আর বড় বড় প্লেয়াররা ভাবে যে এই স্ট্রাইক প্রাইস, ধরুন এই যে স্ট্রাইক প্রাইস 24,200, এখান থেকে মার্কেট আর নিচে যাবে না, তো তখন ওরা কী করে, যে পুট অর্থাৎ অপশান সেলাররা পিই এখানে বাইং করে, তো মার্কেট এখান থেকে কী করে উপরে উঠতে থাকে। সেমভাবেই অপশান সেলাররা কী করে, ধরুন এই যে লেভেল যে 24,000 যে 350, এই যে লেভেলটা, এই লেভেলটাই দেখুন, এই যে এই লেভেলে কী করে, যখন ওরা ভাবে যে এই লেভেল থেকে আর আমাদের মার্কেট উপরে যাবে না, তখন এরা কী করে, অপশান সেলাররা এখানে সিই বাইং করে, রাইট? সি বাই করলে কী করছে, এরা এখান থেকে এদের পার্সপেক্টিভ যে অপশান সেলারদের যেখানে সি করবো, মার্কেট এখান থেকে আর উপরে যাবে না। তাহলে আমাদের কি ফায়দা হলো, অপশান বায়ারদের এটাই ফায়দা যে এই একটা সাপোর্ট লেভেল পেয়ে গেল, আর এখানে একটা অপশান সেলারদের পার্সপেক্টিভ অনুযায়ী এখানে একটি রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। তাহলে আমি সাপোর্ট কোথায় পেলাম, সাপোর্ট পেলাম 24,200, আর এখানে কি
24,350 একটি রেজিস্ট্যান্স। তো এখন নিয়ারেস্ট যেটা আছে, ধরেন এই একটা নিয়ারেস্ট 24,300 সাপোর্ট আর রেজিস্ট্যান্স 24,350। তো সব থেকে বড়ো সাপোর্ট কোনটাই? দেখুন 24,200, তারপর কত আছে 24,000। আর এখানে বড় রেজিস্ট্যান্স কোথায়? 24,600, তারপরে 24,550। তাহলে আমরা এই অনুযায়ী সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা লেভেল জানতে পারলাম। চলুন আমরা একটু চার্টে গিয়ে চেক করি। ধরুন আমি কত বলেছিলাম? 24,000, দেখুন 350 রেজিস্ট্যান্স দেখেছেন? আপনারা লক্ষ্য করে দেখবেন, এই দেখুন যে 24,350 এই একটি রেজিস্ট্যান্স লেভেল, রাইট? দেখেন ব্যাঙ্ক নিফটি, রাইট? 24,350 একটা রেজিস্ট্যান্স, মার্কেট দেখুন এখানেই গিয়েছে, রাইট? সেমভাবেই আমরা দেখুন আর কি বলেছিলাম, সাপোর্ট নিয়ারেস্ট 24,300। তো 24,300 কি সাপোর্ট আছে? আমরা কি দেখতে পাচ্ছি? তো আমাদের ভিতরে দেখুন 24,300 আমি সাপোর্ট বলেছিলাম। তো দেখুন অলমোস্ট 24,300তেই কিন্তু সাপোর্ট নিয়েছে, রাইট? তো আমাদের যে ওপেন ইন্টারেস্ট দেখে আমরা যদি ট্রেডিং করি, তো দেখছেন কতটাই আমাদের ট্রেডিং সাকসেসফুল আসবে। আর তারপরের যে নিয়ারেস্ট সাপোর্ট কত বলেছিলাম, একটু আপনারা কমেন্ট সেকশনে বলুন। দেখুন নিয়ারেস্ট সাপোর্ট বলেছিলাম 24,250। তো দেখুন 24,250 কি নিয়ারেস্ট সাপোর্ট হয়েছে? দেখুন 24,250। আমরা যখন মার্কেট যদি 24,300কে ভাঙে, তাহলে আমাদের 250 এসে সাপোর্ট নিবে, কারণ এখানে অপশন যে সেলার আছে তারা কি করেছে, এখানে পিই কিনে রেখেছে, রাইট? তাহলে এটা যদি ভাঙে তাহলে আবার মার্কেট কোথায় পড়বে? আমরা নেক্সট সাপোর্ট 24,200, রাইট? তো 24,200 তো আমরা কি করব, একটি সাপোর্ট জোন একে রেখে দিই, রাইট? তো দেখুন এখানেও অপশন সেলাররা কি করেছে, পিই বিক্রি করে রেখেছে, তাহলে এখানে এসে মার্কেট এরপর এটা টার্গেট, রাইট? সেমভাবেই আমরা যদি অপশন সেলিং দেখি, দেখুন 24,350, তারপরে দেখুন এই জায়গাটায় কিন্তু 24,400তে কিন্তু আমাদের রেজিস্ট্যান্স নেই, তারপরে রেজিস্ট্যান্স কত 24,450, 450। তাহলে 24,450-এ কী করবো, আমরা রেজিস্ট্যান্স একটা দিয়ে রাখবো। 24,400তে নেই, 24,450 একটা কিন্তু রেজিস্ট্যান্স আছে। এই যে ওপেন ইন্টারেস্ট, এটা যদি আমরা ঠিকঠাক বুঝতে পারি, তাহলে কী হবে, আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেল পেয়ে যাব, রাইট? সাপোর্ট রেজিস্ট্যান্স পেয়ে গেলাম। নেক্সট যে আছে সেগুলো আমরাও জানবো। দেখুন এইগুলো জানা আমাদের অবশ্যই দরকার। তাহলে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স ওয়াই দেখে পেয়ে গেলাম। তার মানে এই নয় যে আমরা আমাদের টার্গেট লেভেল পেয়ে গেলাম। এটা কি হয়, প্রত্যেক মিনিটে আমাদের অপশন যারা সেলার আছে বা বড় বড় ইনস্টলার আছে, প্লেয়ার আছে, তারা কি করে মিনিটে এটা কি হয়, এদের মাইন্ড চেঞ্জ হতে থাকে। মার্কেট দেখে এদের মার্কেট মুভমেন্ট দেখে মাইন্ড চেঞ্জ করে, সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে এটা পজিশন চেঞ্জ করে। এই যে আমাদের ইনক্রিজ ইন ওয়াই বেয়ারিশ আর ডিক্রিজ ইন বুলিশ, এটার মানে কি, মার্কেট ধরুন এই যে 25,000 লেভেল, এই লেভেলেই ধরুন আমাদের যারা বড় বড় ইনস্টিটিউট আছে তারা কি ভাবছে যে মার্কেট এখানে থেকে মার্কেট আর যেতেই পারবে না উপরে, রাইট? তখন মার্কেট কী হবে, বেয়ারিশ, রাইট? তখন তারা কি করছে, অতিরিক্ত এখানে বিক্রি করছে। আবার ধরুন এই যে লেখা আছে, যে আমি লিখে রেখেছি, এটা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, ডিক্রিজেস বুলিশ। তো বুলিশ কখন হচ্ছে, যখন ধরুন এই যে লেভেলটাই যখন ওপেন ইন্টারেস্ট কমতে থাকবে, রাইট? এই যে এই লেভেলটাই ওপেন ইন্টারেস্ট যখন কমতে থাকবে, তখন মার্কেট কি হবে, এখান থেকে যারা প্রসপেক্টিভ আছে, যারা অপশন সেলার আছে, তারা ভাবছে যে এই লেভেলটাতেই আমাদের ওপেন ইন্টারেস্ট কমছে মানে কি, এরা নেক্সট জায়গায় শিফট করছে। তারা ভাবছে কি যে মার্কেট এখান থেকে উপরে চলে যাবে। তো এটার উল্টো, যদি এরা এখানে ভাবে যে মার্কেট এখান থেকে উপরে যেতেই পারবে না, তখন ওপেন ইন্টারেস্ট এখানে কী হবে, বাড়বে, রাইট? আবার যদি এখানে ওপেন ইন্টারেস্ট যদি এই সেম জায়গায় ওপেন ইন্টারেস্ট যদি কমতে থাকে, তার মানে মার্কেট এখান থেকে বুলিশ যেতে চলেছে, রাইট? তাহলে আমরা এই নিয়মগুলো যদি আমরা জানতে পারি, তো অবশ্যই আমরা প্রফিটে থাকবো।
তো এই যে আমরা পুট কখন আমরা সেল করব, পুট আমরা কখন সেল করি এটা আমরা বলি। পুট আমরা তখনই সেল করি যখন ভাববো যে মার্কেট এই যে এই একটি সাপোর্ট লেভেল থেকে মার্কেট উপরে যাচ্ছে। অপশন সেলাররা পুট কখন সেল করে এটা আমাদের বলুন কমেন্ট সেকশনে। অপশন সেলাররা তখনই পিই সেল করে যখন মার্কেট এখান থেকে বাড়তে থাকে। তার মানে কি, এখানে ওআই বাড়ছে, রাইট? এই যে এখানে ওপেন ইন্টারেস্ট ওআই এখানে কি করছে, বাড়ছে, তাহলে মার্কেট এখান থেকে আমাদের উপরে যেতে চলেছে। সেমভাবেই এটার উল্টো, যদি মার্কেট এখানে যদি ওআই ডিক্রিজ হয়, কমতে থাকে, তাহলে কি মার্কেট অপশন সেলারদের যদি এখানে ওআই এখানে যদি বিক্রি করে থাকে, যদি ওআই কমতে থাকে, তাহলে ওদের কি, ওদের ভয় চলে আসবে। ভয় আসলে কী হবে, মার্কেট এখান থেকে বাড়ার ভর্তি বাড়বে না, এখান থেকে মার্কেট কী হবে, নিচে যেতে চলবে, রাইট, বিয়ারিশ হিসাবে। তাহলে এরা কি করবে, এরা অন্য স্ট্রাইক প্রাইজে শিফট হবে। তো তখন কি হবে, অপশন সেলারদের মানে ভয়ের জন্য কি মার্কেট এটা আর উপরে না গিয়ে নিচে আসবে, মানে এটার উল্টো। তাহলে আমরা সেমভাবে অপশন বায়াররা কী করব, এখানে একটা পিই কিনবো, রাইট? তাহলে ওপেন ইন্টারেস্ট যদি এখানে কমে যায়, তাহলে মার্কেট পিই যদি কমতে থাকে এখানটায়, তাহলে মার্কেট এখান থেকে বেয়ারিশ যেতে চলেছে। আর এখানে যদি অপশন সেলারদের পিই বাড়তে থাকে, তাহলে মার্কেট আপ যেতে চলেছে, রাইট? এর যে অপশন বায়ার আছি তারা যদি এই সাথে যদি আমরা চলি, তাহলে কী হবে, আমাদের প্রফিট লেভেল বাড়তে থাকবে। এটা সাথে আমি অ্যাডভান্সটাও বলে দিয়েছি। যদি আপনাদের অসুবিধা হতে থাকে, অসুবিধা হয়, তাহলে কমেন্ট সেকশানে জানান, তাহলে আমি আবার ভিডিওতে বানিয়ে আপনাদেরকে সাজেস্ট করে দেবো, রাইট? তাহলে যে এই ইনক্রিজ আর ডিক্রিজ এটা আমরা চলেন চার্টেও করে দেখি। যখন আমরা সেই সেন্সিগুলো চার্টে এসেছি, দেখুন এই পাশে লেখা আছে শো ওআই, এটা ক্লিক করব। দেখুন এই যে ইনক্রিজ আর ডিক্রিজ, এই যে ইনক্রিজ, এই যে এটা ডিক্রিজ হয়েছে, এটা ইনক্রিজ হয়েছে, এখানে ডিক্রিজ হয়েছে, এখানে ইনক্রিজ হয়েছে, রাইট? তো এই লেভেলগুলো আমরা যদি জানতে পারি, তো অবশ্যই আমাদের প্রফিটেবল আসবো। আর সাথে যেগুলো আমরা বুঝিয়েছিলাম সেগুলো যদি আমরা ঠিকঠাক আমরা বুঝতে পারি, তো অবশ্যই আমরা ওপেন ইন্টারেস্ট দেখে আমরা ট্রেডিং করতে পারবো। তো আমার একটা রিকোয়েস্ট আর একটা সাথে আমার নিজস্ব অভিজ্ঞতা, শুধুমাত্র যে ওপেন ইন্টারেস্ট দেখে আপনারা ট্রেডিং করবেন তাও না, সাথে আপনাদের দু তিনটে ইন্ডিকেটার জানে থাকে, যেমন আরএসআই, মুভিং অ্যাভারেজ, এগুলো দিয়ে লাগিয়ে আপনারা ওপেন ইন্টারেস্টের সঙ্গে ট্রেডিং করুন, দেখবেন আপনার ট্রেডিং অনেক উন্নত মানের হবে। তো বেসিক্যালি বলবো যে ওপেন ইন্টারেস্ট আপনারা বুঝুন, ভালো করে দেখুন ভিডিওটাকে বারবার, দিয়ে আপনারা নিজেই সিদ্ধান্ত নিন। আমি আরেকবার বলতে চাইছি যে যদি পুটের ওআই বাড়তে থাকে, তাহলে মার্কেট বুলিশ হতে চলেছে। আর যদি সিই ওপেন ইন্টারেস্ট যদি বাড়তে থাকে, তাহলে মার্কেট এখান থেকে একটি বেয়ারিশ হতে চলেছে। আমি অলরেডি আপনাদেরকে বলেছি, আর একবার বললাম। তো যদি ভিডিওটাকে আপনাদের ভালো লেগে থাকে, তো চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বারবার একটাই রিকোয়েস্ট করব যে আবার একবার না হলে দুবার তিনবার করে ভিডিওটা দেখুন, মাথায় ঢুকুন, দিয়ে আপনারা ট্রেডিং স্টার্ট করুন। তাহলে এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন, ভিডিওটাকে দুবার তিনবার চারবার করে দেখুন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। Ooh,